গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এই তো আজকে বৃহস্পতিবার সকালবেলায় একবারে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর যেহেতু আজকে নিরামিষ, গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার টরিষ্কার করে আমি একটু ঘরে এসে দেখছিলাম মেয়ে কী করছে। দেখলাম যে না, বই পড়ছে। তারপরে বাইরে এসেছি, রোদ বেরিয়েছে, আবার থেকে থেকে রোদ বেরাচ্ছে, থেকে থেকে মেঘলা করছে। তো আকাশটা কত সুন্দর আজকে। তারপরে এই তো ঠাকুরের বাসন মেজে নেবো, নিয়ে স্নান করে নেবো। এদিকে ঘর মোছা টোছাও হয়ে গেছে, সমস্ত কাজই হয়ে গেছে। তো এদিকে তেঁতুলটা রেখেছিলাম, তো দেখছি কালো হয়ে গেছে। তো যাই হোক, বাসন মাজবো, তাতে কালো হয়েছে আর তো কী হয়েছে। তো এদিকে বাসন মাজা হয়ে গেছে। তারপরে বাসনগুলো সব ধুয়ে নিয়ে স্নান করে এখন জামা কাপড় কিছু কেচেছিলাম সেগুলো মিলে দিয়ে তারপরে যাব একটু বাজারে, কারণ গাছে আজকে একটাও ফুল ফোটেনি। আর ফুল এমনিও যেতে হতো, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, এখানে বেল গাছ নেই কোথাও। তো বেল পাতা তো একটু দরকারি হয়, তো সেই জন্য কিনেই আনতে হবে। তো সঙ্গে ফুলটাও নেই, যখন ফুল বেলপাতা একসঙ্গেই কিনে নিয়ে চলে আসবো। তো রাস্তায় যেতে যেতে দেখো, আমি শুধু আকাশটার দিকে আজকে তাকাচ্ছিলাম, এত সুন্দর। তো তারপরে এখান থেকে ফুল বেলপাতা, তারপরে দূর্ব, তুলসী পাতা, এগুলো সব নিয়ে নিয়েছিলাম। তারপরে ঠাকুরের জন্য একটু আজকে মিহিদানা নেব। অনেক দিন পর মিহিদানা দেখতে পেয়ে মনে হলো আজকে মিহিদানাটাই নিই। তো মিহিদানাটা নিয়ে একটু বাজারের দিকে যাচ্ছি। একটু বাঁধাকপি নেব একটু, যেহেতু আজকে নিরামিষ হবে, তো একটু বাঁধাকপি নেব। কারণ এখন কিছুই সেরকম গরমের জন্য খেতে ভালো লাগে না, কিন্তু আজকে কেন জানি না মনে হচ্ছিলো যে একটু বাঁধাকপি নিরামিষ বড়ি টড়ি দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে মুগ ডালের সঙ্গে। তো সেই জন্য একটু বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম, আমি কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছিলাম। আর গাছ থেকে একটা পান পাতা তুলে নিলাম। তো এই তো এখন আমি ঠাকুর পুজো করে নেব। পুজো হয়ে গেছে, শুধু একটু আরতিটা বাকি ছিল, তো সেটাও আমি এদিকে করে নিচ্ছিলাম। তারপরে এগুলো করতে করতে না অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 11:30 12টা বাজতে যাচ্ছিলো। তো তখন মেয়েকে আমি বললাম যে ও খেয়েছিল সকালে কিছু পিডিয়াশিওর খেয়েছিল, তারপরে বিস্কিট খেয়েছিল, পরে ম্যাগি খেয়েছিল। তো আমি এইদিকে একটু মুড়ি আর ওই মিহিদানাটা করে মিশিয়ে খেয়ে নিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড খিদে পাচ্ছিলো। আর এখন কিছু করতেও ইচ্ছা করছিল না। আর বাজার থেকে যাই খাবার কিনে নিয়ে আসি না কেন, সেগুলোর মধ্যে পেঁয়াজ রসুন ইউজ করে ইডলি আনলে হতো, ইডলি বা দই বড়া আনলে হতো, কিন্তু আর ইচ্ছে করছিল না। তো এই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে আমি তো মুগ ডাল রান্না করব, আলু সেদ্ধ দিয়েছি, আর বাঁধাকপি করব বড়ি দিয়ে, আর হচ্ছে পাঁপড় ভাজবো, আর আমের আচার আছে, আর কিছু করবো না। তো এখানে পুজো টুজো দেওয়ার পরে অনেকক্ষণ পরে আমি প্রসাদগুলোকে তুলে নিচ্ছিলাম। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।